রায়দিঘি অমলা বিদ্যা মন্দির স্কুলে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকে রায়দিঘি অমলা বিদ্যা মন্দির স্কুলে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে সকালে স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের শোভাযাত্রা সহকারে বিপ্লবীদের প্রতিকৃতি সহ ব্যান্ড সহকারে প্রদক্ষিণ করলেন। রায়দিঘি বাজার পরিক্রমা করে এসে স্কুলের পতাকা উত্তোলন করলেন অমলা বিদ্যা মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সুলেখা শাসমল মহাশয়। তারপর প্রতিকৃতিতে মাল্যদান করেন একের পর এক শিক্ষক শিক্ষিকাগণ। এই 15ই আগস্ট উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি সর্বাঙ্গে সুন্দর পরিবেশন করলো। সর্বশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটি সম্পন্ন হলো। অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো। আজকের এই স্বাধীনতা দিবস কেন পালন করছে? আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের কারণ হলো, প্রথমে বলি, আমাদের এই স্কুল হরেকৃষ্ণ নার্সারি কৃষি স্কুল অমলা বিদ্যা মন্দিরে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। এই উদযাপনের কারণ হলো, আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের বোঝাতে চাই যে আমরা সুদীর্ঘ ২০০ বছর অত্যাচারিত নিপীড়িত হয়েছি ব্রিটিশদের দ্বারা। ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে ভারতের স্বাধীনতা যে অস্তমিত হয়েছিল, তারপরে আমাদের দেশের বীর সন্তানরা যারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়ে গেছেন, তারা এই স্বাধীনতা দিবসকে দুটি বিপরীত ধারায় বিভক্ত করে, নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনে বিভক্ত করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন ও নেতাজি সুভাষচন্দ্রর নেতৃত্বে আজাদির বাহিনীর কঠোর সংগ্রামে ব্রিটিশদের দীর্ঘ ২০০ বছরে ভিতকে মুড়িয়ে রেখে দিয়ে অবশেষে তারা আমাদের দেশ ছেড়ে, ইংরেজরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তারপর আমাদের দেশ ১৯৪৭ সালে 15ই আগস্ট স্বাধীনতা হয়। এটাই আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার মাধ্যমে বোঝাতে চাই। আজকে স্কুলে কি কি অনুষ্ঠান হয়েছে? আমরা প্রথমে বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠান করেছি, তারপরে রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।